হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী। হযরত উবাই ইবনে কাব, যে কাব কোরআনকে এত মহব্বত করত, এত ভালোবাসত, কোরআন এত বেশি তেলাওয়াত করত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, বন্ধু গো আপনি যান আমার অমুক সাহাবী, যে সাহাবীর নাম হযরত উবাই ইবনে কাব, ওই উবাই ইবনে কাবের কাছে যান, আপনি নিজে তেলাওয়াত শুনেন, আমি আল্লাহ শুনবো, আপনি তেলাওয়াত শুনেন। নবী আমার যখন উবাই ইবনে কাবের কাছে গেলেন, এমনিতেই নবী বলেন, ও উবাই ইবনে কাব, আমার আল্লাহ বলেছে তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যে কোরআন আপনার উপর নাযিল হইল, এই কোরআন বুঝে আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো। নবী গো, আপনার তেলাওয়াত যে মজা, আপনার তেলাওয়াতের যে সুন্দর মজা, যে মধুর কণ্ঠে তেলাওয়াত, এই মধুর কণ্ঠে তো আমি তেলাওয়াত করতে পারবো না। এমনিতে নবী কয়, ও উবাই ইবনে কাব, আমার আল্লাহ বলেছে তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব খুব বিচক্ষণ সাহাবী, উনি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ কি আমার নাম ধরে বলেছে আপনি আমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। আপনি কষ্ট করে আমি উবাই ইবনে কাবের কাছে আসছেন তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব যখন এই প্রশ্নটা করলেন, নবী বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছে, ও নবী আপনি যান উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনেন। এমনিতেই হযরত উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ বুঝি আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আল্লাহ তেলাওয়াত শোনার জন্য আপনাকে পাঠাইছে। বন্ধু গো যান আমার সাহাবী তেলাওয়াত শুনেন। এই সাহাবী কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, ওই সাহাবী কি পরিমাণ তেলাওয়াত করছে, ওই সাহাবী কোরআনের সাথে কত সম্পর্ক লাগাইছে, যে কারণে আল্লাহ এত খুশি হয়েছে আমার নবীকে ওই সাহাবীর কাছে পাঠায় দিলেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াতের দুইটা ব্যাখ্যা তাফসীরকারগণ বলেন, এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআন পাঠ করো, দুই নাম্বার হলো কোরআনের আয়াতের উপরে আমল করো। আল্লাহর নবী যখন আয়াতগুলি নাযিল হইতো, আল্লাহর নবী জানায়া দিতেন, ও আমার সাহাবীরা আয়াত নাযিল হইছে, এখন এই আয়াতের অর্থ এটা, আল্লাহ এই আদেশ করছে, এই আদেশ মানার জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। এমনিতেই সাহাবীদের কাছে যখন আয়াতের মর্ম জানায়া দেওয়া হইতো, সাহাবীরা আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করত। দেখেন কেমন ভাবে প্রস্তুতি। আল্লাহু আকবার, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নবী গো আপনার সাহাবীদেরকে জানায়া দেন, যার কাছে যে জিনিসটা সবচাইতে প্রিয়, ওই জিনিসটা যেন আমি আল্লাহর রাস্তায় খরচ করে। শুধু আল্লাহ জানাই দিয়েছে, নবী আপনি জানাই দেন সাহাবীদেরকে যে জিনিসটা আপনার সাহাবীদের কাছে সবচাইতে প্রিয়। কারণ প্রত্যেকটা মানুষের কাছে এক একটা জিনিস প্রিয় আছে, আছে না নাই? কেউ সারে বড় মহব্বত করে, দিনে 5 বার খাইব, 10 বার খাইব। কেউ আবার দিনে 100 বার পান খায়, পছন্দ নাই দেখ না হলে খায় কেমনে। কারো কাছে দেখা যায় আবার টাকা বড় প্রিয়, গুঞ্জা প্রয়োজনে বাজারে আইতে যাইব, 5 টাকা ভাড়া দিত না, আছে না? টাকারা বড় মহব্বত করে, সম্পদ জমা। আবার অনেক মানুষ আছে এখানে মিষ্টিরে বড় পছন্দ করে, আছে না নাই? এক একটা মানুষের কাছে এক একটা জিনিস প্রিয়। আল্লাহ কয় নবী আপনি জানায় দেন সাহাবীদের কাছে, যার কাছে যে জিনিসটা প্রিয় ওই জিনিসটা যেন আল্লাহর রাস্তায় খরচ করে। খালি এটা জানায় দিচ্ছেন। যেই মুহূর্তে সাহাবীদের কাছে এই কানের মধ্যে আওয়াজটা ঢুকছে, আল্লাহ কইছে যার কাছে যেটা প্রিয় এটা দান করো। এক একজন সাহাবী এক একটা জিনিস দান করতে শুরু করছে। সুবহানাল্লাহ জোরে কয়। একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে চিনি বড় পছন্দনীয়, আমার ঘরে যত চিনি আছে আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। আধা কেজি চিনি গরম যদি তাকে দিব না, এক কাপ চা খাওয়ারও রাজি না, চিনি দিব আধা কেজি।
চিনি পছন্দ, আল্লাহ রাস্তায় দিলাম। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বাগানের ভিতরে আমার ফ্যামিলি নিয়ে অবস্থান করি, আমার সন্তানগুলিও ওই বাগানের ভিতরে থাকে, ওই বাগান থেকে আমার সারা বছরের ইনকাম আসে। নবী গো, এই বাগানটাকে আমি বড় পছন্দ করি, বড় মহব্বত করি। নবী গো, এই বাগানটা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম। ওই সাহাবী বাগানটা আল্লাহ রাস্তায় দেওয়ার পরে বাগানের ভিতরে বিবি আছে, সন্তানগুলি আছে। বিবি তো জানে না আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছে। সাহাবী আবার বাগানের ভিতরে ঢুকে না। যে জিনিস আল্লাহ রাস্তায় দিলাম ওই জিনিসটার ভিতরে কেমনে ঢুকবো? অতএব ঢুকবো না। বাগানের বাহির থেকে আওয়াজ দিয়ে কয়, বিবি আমার, এই বাগানের মালিক এখন আমি না, বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম। বাগানের ভিতরে ঢুকলে মহব্বত ঢুকে যাবে, ভালোবাসা ঢুকে যাবে। এই বাগানের প্রতি আমার একটা মহব্বত আছে, অতএব আমার এই মহব্বতটা ভিতরে আর ঢুকাবো না, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। বিবি গো, সন্তানগুলিকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো। কিতাবের ভিতরে লেখে সাহাবী যখন বের হয়, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কত বিচক্ষণ একজন সাহাবী, বিচক্ষণ সাহাবীর স্ত্রীও দেখেন কতটুক বিচক্ষণ। স্বামী যেমন, বিবি এমন ভাবে বিবি যখন সন্তানগুলিকে নিয়ে বাগিনে চলে আসলো, এমনি বিবি জিজ্ঞাসা করে একেবারে দেলাইছেন, বলে হ্যাঁ আল্লাহ রাস্তায় খরচ করে দিছি, বাগানের ভিতরে ঢুকবো না, ঢুকলে মহব্বত ঢুকে যাবে, ভালোবাসা ঢুকে যাবে, অতএব ওই বাগানের ভিতরে আমি ঢুকতে চাই না। বিবি চলে আসো, আমরা অন্যদিকে যাই। এমনি বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি ভালো একটা ব্যবসা করেছেন, আপনি বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছেন। আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে বাড়িরও ব্যবস্থা করবে। মুখ দিয়ে উচ্চারণ করে আমরা আল্লাহকে স্মরণ করি। আমরা মারিফতে সব সময় থাকি, মারিফতের সাগরে থাকি। তো যারা মারিফতের সাগরে আছে ওরা তো আল্লাহর চিনারই কথা। তো একদল তো আছে মারিফত হাসিল করে, ঠিক মারিফতে ঢুকে দাবি করে, কিন্তু এই মারিফতটা সত্যিকারের মারিফতে ঢুকে না। যে ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর বিধিবিধান মানে না, এই লোকটা আবার মারিফত হাসিল করে কেমনে? অতএব মারিফত যদি হাসিল করতে হয়, আল্লাহ কয় আমাকে স্মরণ করেই তুমি মারিফত হাসিল করো। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আমি আল্লাহকে স্মরণ করেই মারিফত হাসিল করো। এই স্মরণটা হবে নামাজের মাধ্যমে। আল্লাহ কয় তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ বড় সুন্দর করে, মহব্বত করে বানাইছি। অতএব যারা এই মহব্বতের ভিতরে থাকবা তাদের জন্য জান্নাত, আর যারা মহব্বতের বাহিরে, গণ্ডির বাহিরে চলে যাইবা তাদের জন্য জাহান্নাম। আসুন, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ মহব্বত করে বানাইছেন, চেহারা বড় সুন্দর দিয়ে বানাইছেন। এই সুন্দর চেহারা দিয়ে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব। এখন এই স্মরণটা কেমনে হবে? আল্লাহ কয় আমাকে স্মরণ করো, আমার ইবাদতের মাধ্যমে স্মরণ করো। সুবহানাল্লাহ জোরে কান। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম, এই মানুষ এবং জিন জাতি শুধুমাত্রই আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ জোরে কার। আমরা গোলামি করি কার? ইবাদত করি কার? নামাজ কার জন্য পড়ি? রোজা আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। যাকাত দেই কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেন সব যদি আমার জন্যই হয় তাহলে তুমি দামি হয়ে যাবে। অতএব কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু যা হয় কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব আল্লাহর জন্য। আবার
একদল মানুষ আছে আল্লাহরে রাজি খুশি করার জন্য এগুলি করে না, মানুষ দেখানোর জন্য করে। ঠিক কিনা জোরে কর। যেমন একদল মুসল্লি আছে নমাজ তো পড়েই না, শুধু জুমার নামাজে কেন যায় বলে সে মুসলমান এটা দাবি করে, তবে জুমার নামাজে না গেলে তার যে একটা নেতাগিরি ভাব আছে এটা প্রকাশ হবে না। জুমার নামাজ যদি না পড়ে তাহলে জনগণ কইব তুই নামাজ জুমার নামাজও পড়স না, আবার নেতাগিরি কিসের? এই নেতাগিরি টিকায় রাখতে গিয়ে কিন্তু জুমার নামাজটা পড়ে, তাও বিপদও ভইরা পড়ে। আর নামাজটা যখন পড়ে এমন তালে পড়ে কোনো রকম ইমাম সাহেব জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়াইবে, এই ফরজ নামাজে গিয়া শরীক হয়, আবার সবার শেষে আয়া সবার সামনে গিয়া বসার চেষ্টাও করে। ধাক্কায় ধুক্কায় মুসল্লি যারা আছে এদেরকে কোনো হাতটাই দেয় না, সামনে গিয়ে বল, ইমাম সাহেবের সামনে গিয়ে বল, নেতাগিরি একটা বাপ হয়। এই যে আবাদতটা হয় এই আবাদতটা আমি কইছি না, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানাই দিছে। সুবহানাল্লাহ জোরে কইবেন না। একটা কথা আমি আপনাদের সামনে মন গড়া কইতাম না, সব কোরআনের আয়াত দিয়েই প্রমাণ করে দিব। দেখেন আল্লাহ কি পায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগেনি? কয়েকজনে বুঝি কইছে, বাকি আর এমন গান না গুণে ধরে না, না কথা কন্যা দেখারা। কোরআন তেলাওয়াত ভালো লাগেনি? ও চাচা মজা লাগেনি? একটু জোরে কন্যা দিয়ে কোরআন তেলাওয়াত ভালো লাগে না বন্ধ লাগে? আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেন, আল্লাহু আকবার। আইব না যারা ঘুমিয়ে আছে এরা তো আর ঘুমে ধরতো না, আইব তো আপনার একটু কথা কম লাগবো তো, আনলে তো আইতো না কেউ। এটা কার কালাম? আর একটু আস্তে কর। এই যুবক যারা বসে একটু মুখটা ফান খাইতেছে বইয়া, কি দাঁত না গেলতাম, জুড়ে কইবা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে হেলায়া দুলায়া লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, লোক দেখানোর জন্য একদল মানুষ নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহ কি জানে না? মানুষে দেখে জানে বুঝে এরপরও ভয়ের কথা কয় না। আল্লাহ কোরআনে আগে জানাই দিছে যে তোমরা যেটা দেখবা জানবা এটা আমি আল্লাহ আগে কোরআনে বলে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কা। তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। এখন আসুন আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতের তাফসীরের ভিতরে আমরা একটু ঢুকি। দেখেন আল্লাহ কি কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই পৃথিবীর জমিনে মানুষ 2 দলে বিভক্ত, একদল আল্লাহরে স্মরণ করে আর একদল আল্লাহরে স্মরণ করে না। ঠিক কিনা জোরে কন? এক দলে আল্লাহর জন্য পাগল আর এক দলে দুনিয়ার জন্য পাগল। তো যারা আল্লাহরে স্মরণ করে আল্লাহ কয় আমি তোমাদেরকে স্মরণ করি। তো এই যে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, এখানে একটা জিকির শব্দ আছে। জিকির, জিকিরের অনেক ফজিলত। অন্তরের মধ্যে যে কালো ময়লা হয়, মানুষ যদি ইবাদত না করে গুনাহ করে তাহলে গুনার একটা দাগ তার কলবের ভিতরে পড়ে। নবীজি কয় এই ময়লা যদি তুমি দূর করতে হয় তাহলে অধিক পরিমাণ জিকির করো। কি করো? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করো অন্তর দিয়া।
অন্তরের জিকির, বড় জিকির। আর এখন তো অনেক মানুষ এমন আছে জিকির করে ঠিক, শুধু তসবি নামার নাম তসবি যে টানে এটার নাম জিকির না, শুধু তসবি টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নাম কি জিকির? দেখেন জিকিরের ব্যাখ্যা কি কয়। জিকিরের ব্যাখ্যা মুফাসসিরিন তাফসীরের কিতাবে 5টা ব্যাখ্যা উল্লেখ করছেন। কয়টা? একটু জবান খুলে আওয়াজ করে এখন কয়টা? জিকিরের 5টা ব্যাখ্যা। এর ভিতরে 1 নাম্বার ব্যাখ্যা, জিকির মানা হইল কোরআন। জিকিরের 1 নাম্বার ব্যাখ্যা কোরআন। দেখেন আল্লাহ কি বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকির, এখানে একটা জিকির শব্দ আছে। এই জিকির মানা হইল কোরআন। আল্লাহ কয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ নিজেই। তাহলে জিকিরের 1 নাম্বার ব্যাখ্যা কোরআন। জিকিরের 2 নাম্বার ব্যাখ্যা তাফসীরে খাজানের ভিতরে লেখে 2 নম্বর ব্যাখ্যা হইল জিকির মানা হইল উপদেশ। কি উপদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি মানুষকে উপদেশ করুন জিকিরের মাধ্যমে। এর মানে হইল কোরআনের মাধ্যমে আপনি মানুষকে উপদেশ দেন। 3 নাম্বার ব্যাখ্যা, জিকির মানা হইল নামাজ। জিকিরের 3 নাম্বার অর্থ নামাজ। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে জিকির করো। এখানে জিকিরের অর্থ নামাজ। জিকিরের অর্থ কি? নামাজ। কয়টা ব্যাখ্যা গেল? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। 4র্থ নম্বর ব্যাখ্যা, জিকির মানা হইল আল্লাহর বিধিবিধান। এই জমিনটা কার? আল্লাহর। এই জমিনে বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। এই জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর হুকুম চলবে। কোরআন যেভাবে বলে এইভাবেই চলবে, নবী যেভাবে বলছেন এইভাবেই সমাজ চলবে। যদি এইভাবে চলে, আল্লাহর বিধিবিধান যদি তুমি মেনে সমাজকে পরিচালনা করো, দেশটাকে পরিচালনা করো, তাহলে এই পরিচালনার মাধ্যমে যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে কয়। 5ম নম্বর ব্যাখ্যা, জিকির মানা হইল স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহরে স্মরণ করবে, এটা হলো 5ম নম্বর ব্যাখ্যা। তাহলে আমরা প্রাথমিক বুঝে নিলাম জিকিরের ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা করছেন তাফসীরে? 5টা। 1 নাম্বার জিকির মানা হইল কোরআন। দেখেন আল্লাহ কি বলেন, কোরআন এর মাধ্যমে আমি আল্লাহরে জিকির করো। এর অর্থ হইল তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে কান। কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর সাথে যদি বান্দা তুমি সম্পর্ক লাগাইতে চাও, তাহলে কোরআনের সাথে কথা বলো, কালামের সাথে কথা কাও, আল্লাহর সাথে কথা কাও। আল্লাহর সাথে যত বেশি কথা বলবেন, তত বেশি আপনার প্রেম আর ভালোবাসা আল্লাহর সাথে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ জোরে কান। একটা লোককে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, লোকটার সাথে আপনি যতই কথা বলবেন ততই দেখবেন ভালো লাগে, ঠিক না? আর এখন তো মোবাইল আছে, দিনে রাইতে খালি ফোন দিলে মজা লাগে না? লাগে। যুবকরা বুঝবো। এই যে ফোনে একটা কথা কন, এই কথা কওয়ার মধ্যে একটা মজা আছে। যদি হে আপনার লগে কথা কয় তাহলে মজা আছে, আর নাইলে মজা নাই। এখন যদি আপনি আল্লাহর সাথে মজা লাগাইতে চান, আল্লাহ তো সুযোগ করে দিছে, নে কোরআন পড়, কোরআন পড়ে পড়ে আমি আল্লাহরে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ কর। কোরআন পড়ো, কোরআন পড়ে পড়ে আমি আল্লাহকে স্মরণ করো।
এই কোরআন যে যত বেশি পড়বে আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি লাগবে। এই কোরআন এমন একটা মহৎ কিতাব, এমন একটা কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি সম্পর্ক লাগাইতে হয় তাহলে কোরআনের সাথে তুমি সম্পর্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, তুমি যদি নেকি অর্জন করতে চাও কোরআনকে গ্রহণ করো। নবীজি বলেন, কোরআনের এক একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। এই নেকি যদি তুমি অর্জন করতে হয় তাহলে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত ছাড়া বিকল্প রাস্তা নাই। তুমি কোরআন গ্রহণ করো। কোরআন যদি গ্রহণ করতে পারো তাহলে তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। কোরআন যারা গ্রহণ করেছে এই লোকটার সম্মান বেড়েছে। যারা কোরআনের সাথে ছিল না, যারা একেবারে রাস্তার ফকির ছিল, একেবারে জিরো ছিল, এই জিরো থেকে এমনভাবে হিরো হইল শুধু কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে। জিরো লোকটা আমার আল্লাহ তাকে হিরো বানায়া দিয়েছে। ইতিহাস প্রমাণ করে, এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, যে ওমরের কোনো সম্মান ছিল না, যে ওমরকে কেউ মূল্যায়ন করত না, এই ওমর কোরআনকে গ্রহণ করার কারণে এই ওমরের এত সম্মান বাড়লো, এত মর্যাদা বাড়লো যে ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। যে ওমরের এত পাওয়ার, যে ওমরের এত মর্যাদা, আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো আমার সাহাবী হযরত ওমরকেই আল্লাহ নবী বানাইতো। হযরত ওমর ওনার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে বের হইলেন। নিচু জমিন থেকে উপরে উঠবেন। সফর করতে 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 অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে নিচু জমিন থেকে উপরে যখন উঠবেন, ওনার সাথীবর্গ সবাই উপরে উঠে গেল। হযরত ওমর এখানে দাঁড়ায় আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাথীরা জিজ্ঞাসা করে, ওমর তুমি কান্দো কেন? চোখ থেকে কেন পানি বের হয়ে গেল? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদ, এ আমার সাথী ভাইরা শোনো, যে ওমরের কোনো সম্মান ছিল না, যে উমরের কোনো মর্যাদা ছিল না, আজকে এই উমরের সম্মান, এই উমরের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিল। আমি ওমর এই জমিনের মধ্যে উট রাখালগিরি করতাম, যে উঠে আমার শরীরের মধ্যে প্রস্রাব করতো, পায়খানা করতো। আমার বাবার কাছে আমার কোনো সম্মান ছিল না, আমার এলাকার মধ্যে আমার কোনো মূল্যই ছিল না। কিন্তু আমি এই ওমরের সম্মান, এই ওমরের মর্যাদা কেন বাড়ছে জানো? শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনটা গ্রহণ করার কারণে আমার সম্মান বাড়লো, আমার মর্যাদা বাড়লো। এই কোরআনের সাথে সম্মান, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ আজকে আমাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে। এই কোরআন গ্রহণ করার কারণে হযরত ওমর জিরো থেকেই রয়ে গেল। এ বাবা, আজকে সমাজে শান্তি নাই। কেন সমাজে শান্তি নাই? দেশের ভিতরে শান্তি নাই, শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি কেন হয়? কোরআনের বিধান মতো দেশ চলে না, কোরআনের বিধান মতো গ্রাম অঞ্চল চলে না। যে গ্রামের মধ্যে দেখবেন শুধু মারামারি, হানাহানি, শুধু কিলাকিলি। অনেক মুরব্বীরাও আছে, যুবকরা যায় যে মুরব্বীরে বিশ্বাস করে, এখন দেখা যায় এই মুরব্বী বিশ্বাসঘাতকতা করে। বিচারের জন্য নিরুপায় একজন মানুষ
গেল তার কাছে বিচারটা সমাধান দেওয়ার জন্য। এখন দেখা যায় কোরআনের কথা স্মরণ নেই, যেই দিকে মামু বেশি বিচারের সমাধান ওই দিকে ওই যায়, ঠিক না? এইদিকে মামু ধরাইয়া দেওয়া যায়, ওইদিকে বিচারটা চলে যায়। আগের রাত্রে গিয়া কয়, ও চাচা নেন 10,000 টেবিলে নিচে ধরাইয়া দিছি, বালিশের নিচে আছে, দিকে লইয়া। আমি তো কুমারগাঁও তেমুকি তাকি, তো এখানে কয়েকদিন আগে মারামারি হয়েছে, লাইভে মনে আপনারা দেখছেন। টুকের বাজার সরুগাঁও আর কুমারগাঁও বিরাট মারামারি হয়েছে। এখন বিচার যখন শুরু হয়েছে, কিছু মুরব্বী কয় দায়িত্বটা আমারে দিলা, আরো কিছু মুরব্বী হয় না দায়িত্ব আমাদের কাছে দেন, আমরা সমাধান করে দেব। যেটি আগে খায় এটি আরো বেশি খাইতে খা, আর পিছনে যেটি কইছে এটি কম খায়, বেশি খায় না, কমই খায়। তাহলে আমি একটু স্কেল মাইরে আমার ব্রেনে যতটুকু আমি গবেষণা করে পাইছি, এখানে যেটি সমাধান করার জন্য আসবে সমাধান তো হইতো না, আরো ডাবল ফিডাফিডির সিস্টেম হইব। এই পর্যন্ত 2.5 মাস গেছে, বিচারের এখনো কোনো সিস্টেম হইছে না। কেন হইতো না? আরো যাইব, সময় যাইব, হবে না। কারণ এখনো মুরব্বীদের পকেটে টাকা গিয়ে ঢুকছে না, ঠিক কিনা জোরে কর? টাকা ঢুকলোই বিচার শুরু হয়ে যাবে গিয়া। এখন যে দোষী এরা দোষী না কইয়া যে টাকা বেশি দিলা এরা নির্দোষী বানাই দিলে বিশ্বাস করবেন কারে? কারে বিশ্বাস করবেন আপনি? যাদেরকে বিশ্বাস করবেন, আজকে দেখা যায় সমাজ এরা উল্টাপাল্টা চালায়, কোরআনের বিধান মতো সমাজ চলে না। নিজের ঘরের দিকে দেখেন, ঘরটা পর্যন্ত সঠিকভাবে চলে না। ছোটবেলা দেখলাম মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে রান্না বসাইতো। মুরব্বী যারা ছিল ওরা যেমন পারি নামাজটা পড়ে করে আসার পরে একটা বর্তনের মধ্যে বলের মধ্যে পান্তা ভাত দিত, কাঁচামরিচ 2টা, লবণ ছাড়াই পুরা বনের ভাত শেষ। আর এখন ট্যাবলেট খায়াও 1 বল ভাত খাওয়া যায় না, সম্ভব নেই। আগের যে একটা যুগ আছে এটার মধ্যে শান্তি আছে, আর এখন যে বর্তমান যেটা আছে যত আগাইব কিয়ামতের আলামত, যত আগাইব ততই অশান্তি, ততই অশান্তি। এই জন্য সুন্দরভাবে যদি তোমার জীবনটা পরিচালনা করতে হয়, এ বাবা কোরআন গ্রহণ করো, কোরআনের স্পর্শে আসো, কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ কয় হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। অতএব কোরআনের সাথে যারা বেঈমানি করে, কোরআনের সাথে যারা অপমাননা করে, যারা কোরআনকে অসম্মান করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সাইজ করে। অতএব যারা কোরআনকে মহব্বত করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। এই জন্যে নবী নিজেও কোরআন তেলাওয়াত করছেন, নবী সাহাবীদেরকেও কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে। শুধু তা না, সাহাবীরা নবী যখন চলে গেল, সাহাবীরা তাবিঈনকে শিক্ষা দিয়েছে, তাবিঈনকে শিক্ষা দিয়েছে, তবে আইম্মা মুজতাহিদিন এইভাবে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত কোরআন এসে পৌঁছে গেল। এই জন্যের বাবা এই কোরআন, এই ইসলাম এত সহজ আমাদের কাছে এসে হাজির হয় নাই, এত সহজে আমাদের কাছে পৌঁছে নাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম। আজকে ইসলামকে কোনো গুরুত্ব দেই না, আজকে ইসলামের পথে আমরা চলি না, কোরআনের মতো আমরা জীবনকে পরিচালনা করি না। এই জন্যে তাফসীরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ যে বলেন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করো। তেলাওয়াতের 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হইল কোরআন পাঠ করো, 2 নম্বর ব্যাখ্যা হইল কোরআনের আয়াতের উপরে আমল করো। 1 নম্বর কোরআন পাঠ করো, যে যত বেশি কোরআন পাঠ করবা আমার আল্লাহ তোমাকে তত বেশি সম্মান বাড়ায়া দিবে। যেমন ভাবে সাহাবীদের সম্মান মর্যাদা বাড়ছে, আল্লাহ এত সম্মান বাড়ায় দিল, এত মর্যাদা বাড়ায় দিল। কেন বাড়ায় দিল জানো? শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। নবী
যে নবীর উপরে কোরআন নাজিল হইল আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওই নবীকে জানায়া দেয় বন্ধু আমার একজন সাহাবী আছে যে সাহাবীর তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ নিজেও সাহাবীর তেলাওয়াত পছন্দ করি। আর জোরে কান, যে সাহাবীর তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি, অতএব আপনি নিজেও প্রস্তুতি গ্রহণ করেন। আমার একজন সাহাবী, যে সাহাবীর তেলাওয়াত আপনি নিজে শুনবেন, আমি আল্লাহ শুনবো। দুনিয়াতে আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, আর আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার তেলাওয়াত আমি আল্লাহ শুনবো।